বাতাসের লবণাক্ত ঘ্রাণ, দূরে ঢেউয়ের মৃদু শব্দ আর পেছনে ঘন বৃষ্টি অরণ্যের নরম ছায়া। এ যেন এক পৃথিবী যেখানে সময় থেমে যায়। এক ছোট্ট উপকূলীয় শহর যার নাম টফিনো। কানাডার পশ্চিম প্রান্তে ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভার দ্বীপের দূরতম পশ্চিমে লুকিয়ে থাকা এই শহর প্রকৃতির এক বিস্ময়। একদিকে প্রশান্ত মহাসাগরের উত্তাল জলরাশি, অন্যদিকে ঘন বন, মেঘে ঢাকা পাহাড় আর অসংখ্য রহস্যে ভরা পথ। টফিনো এই জায়গার প্রতিটি বালুকণা, প্রতিটি ঢেউ, প্রতিটি বাতাস যেন নিজস্ব গল্প বলে। এখানে ভ্রমণ মানে শুধু দেখা নয়, একে অনুভব করা। প্রতিটি পদক্ষেপে রয়েছে ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতির গভীর সৌন্দর্যের সঙ্গে মানুষের সম্পর্কের এক চিরন্তন চিত্র। আজ আমরা সেই টফিনোরই গল্প শুনব, যেখানে মানুষ, বন, জল এবং আকাশ একে অপরের সঙ্গে মিশে আছে এক জীবন্ত কবিতার মতো। টফিনো একসময় ছিল বিশ্বের কাছে অজানা, অথচ হাজার হাজার বছর ধরে এটি ছিল নু চা নুলথ বা নু চা নুথ আদিবাসী জনগোষ্ঠীর নিবাস। তাদের কাছে এই ভূমি শুধুই মাটির টুকরো নয়, এটি ছিল মা, আশ্রয় আর আত্মার কেন্দ্রবিন্দু। তারা সমুদ্রকে দেবতা বলে মানত, প্রতিটি গাছের আত্মা আছে বলে বিশ্বাস করত, আর প্রতিটি ঢেউয়ে তারা শুনত প্রকৃতির কণ্ঠ। এই বিশ্বাস, এই জীবনযাপন আজও টফিনোর সংস্কৃতিতে প্রবাহিত। 18 শতকের শেষের দিকে যখন ইউরোপীয় অভিযাত্রীরা প্রশান্ত মহাসাগরের উপকূলে পৌঁছায়, তখনই শুরু হয় টফিনোর ইতিহাসের নতুন অধ্যায়। ব্রিটিশ আর স্প্যানিশ নাবিকরা এখানে আসেন বাণিজ্য ও অনুসন্ধানের উদ্দেশ্যে। স্প্যানিশ নাবিক বালদেজ আর ব্রিটিশ অধিনায়ক জর্জ ভ্যাঙ্কুভারের অভিযানেই প্রথমে এই অঞ্চল মানচিত্রে স্থান পায়। কিন্তু এই জায়গার নামকরণ হয় এক ইতালীয় নাবিক টোবিয়াস টফিনোর নামে, যিনি স্প্যানিশ নৌবাহিনীতে সেবা করেছিলেন। তার নামেই পরবর্তীতে জায়গাটির নাম রাখা হয় টফিনো। তবে ইতিহাসের সেই প্রারম্ভিক সময়গুলো সহজ ছিল না। বনজ সম্পদ আহরণ, মাছ ধরার বাণিজ্য এবং ইউরোপীয় উপনিবেশ স্থাপনের ফলে আদিবাসীদের জীবনে বড় পরিবর্তন আসে। তবুও তারা তাদের সংস্কৃতি, তাদের বিশ্বাস আর প্রকৃতির সঙ্গে আত্মিক সম্পর্ক হারায়নি। আজও টফিনো ভ্রমণ করলে দেখা যায় স্থানীয় শিল্প, হস্তশিল্প ও ঐতিহ্যের মধ্যে সেই পুরনো নু চা নুথ আত্মা বেঁচে আছে। আজকের টফিনো প্রকৃতির সৌন্দর্যের এক অনন্য উদাহরণ। বহু বছর আগে এটি ছিল মৎস্যজীবী ও কাঠশিল্পীদের বসতি, কিন্তু এখন এটি বিশ্বজুড়ে পরিচিত এক ট্র্যাভেল স্বর্গ হিসেবে, যেখানে আসে সার্ফার, প্রকৃতিপ্রেমী, অভিযাত্রী, ফটোগ্রাফার এবং শান্তির সন্ধানী ভ্রমণকারীরা। এখানে পৃথিবী যেন তার আসল রূপে ফিরে যায়। অল্প মানুষ, প্রচুর প্রকৃতি আর সময়ের সঙ্গে মিশে থাকা এক শান্ত নিস্তব্ধতা। টফিনোর সবচেয়ে পরিচিত দিকগুলোর মধ্যে একটি হল এর সার্ফিং সংস্কৃতি। 1960-এর দশকে যখন কয়েকজন তরুণ অভিযাত্রী প্রথমবার এখানে সার্ফবোর্ড নিয়ে ঢেউয়ের সঙ্গে লড়তে নামে, তখন কেউ জানত না একদিন এই জায়গা কানাডার সার্ফিং রাজধানী হয়ে উঠবে। এখানকার সমুদ্রের ঢেউ কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর, কিন্তু সবসময় জীবন্ত, মুক্ত আর অনুপ্রেরণাদায়ক। চেস্টারম্যান বিচ, কক্স বে এবং লং বিচ প্রতিটি নাম আজ সার্ফারদের কাছে কিংবদন্তি। ভয়েস ওভার যদি চোখ বন্ধ করে শোনেন, তাহলে কল্পনা করতে পারেন সূর্যাস্তের আলোয় সমুদ্রের ঢেউয়ে সার্ফারদের ছায়া, বাতাসে উঠছে নোনা জলকণা, আর দূরে বন থেকে ভেসে আসছে পাখির ডাক। এ যেন এক জীবন্ত চিত্রকর্ম, যা শব্দের চেয়ে বেশি বলে। টফিনো শুধু সার্ফিং নয়, এটি হলো প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের স্কুল। এখানে এসে আপনি শিখবেন কিভাবে প্রকৃতিকে শ্রদ্ধা করতে হয়। এখানকার মানুষরা জানে সমুদ্র, পাহাড়, বন সবই জীবন্ত এবং সবকিছুরই একটি আত্মা আছে। তাই তারা কখনো প্রকৃতিকে শোষণ করে না,
বরং তার সঙ্গে সহাবস্থান করে। এই দর্শনে টফিনোর মূল দর্শন, লিভ সিম্পলি, লিভ স্লোফলি। টফিনোর আশেপাশে আছে ক্লায়োকোয়ার্ড সাউন্ড, যা ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছে। এটি এমন এক স্থান যেখানে জঙ্গল আর সমুদ্র একে অন্যের সঙ্গে আলিঙ্গন করেছে। ঘন বন, কুয়াশায় ঢাকা নদী, উঁচু সিডার ও হেমলক গাছ সব মিলিয়ে এক পরাবাস্তব দৃশ্য। ক্লায়োকোয়ার্ড সাউন্ডে আপনি দেখতে পাবেন ভাল্লুক, ঈগল, নীলতিমি আর অসংখ্য সামুদ্রিক প্রাণী। এখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবী এখনও সুন্দর আছে, এখনও বেঁচে আছে সেই স্বপ্নের প্রকৃতি। ভয়েস ওভার মৃদু সুরে বলবে, এখানে সময় ধীরে চলে, মানুষের কোলাহল থেকে দূরে। প্রকৃতি এখানে নিজের ছন্দে বাঁচে, আর মানুষ কেবল তার সাক্ষী হয়। প্রতিদিন সকালে সূর্য ওঠে প্রশান্ত মহাসাগরের জলে প্রতিফলিত হয়ে। বৃষ্টি এখানে প্রায় প্রতিদিনই হয়, কিন্তু সেই বৃষ্টি যেন আশীর্বাদের মতো। কুয়াশা, বৃষ্টি আর সমুদ্রের ফেনা সব মিলিয়ে তৈরি হয় এক অপার্থিব দৃশ্য, যেখানে আপনি হারিয়ে যেতে চান কিন্তু ফিরে আসতে চান না। টফিনোর মানুষের জীবনধারা শান্ত, সাদামাটা আর গভীরভাবে প্রকৃতি নির্ভর। এখানে বিলাসিতার চেয়ে শান্তি বেশি গুরুত্বপূর্ণ। ক্যাফেগুলোর কাঠের টেবিল, সাগরের পাশে হাঁটার পথ আর স্থানীয় বাজারের উষ্ণ হাসি, এগুলোই টফিনোর প্রকৃত বিলাসিতা। এখানকার খাবারের জগতও বিশেষ। তাজা সি ফুড, স্থানীয়ভাবে সংগ্রাহিত উপাদান আর স্থানীয় রাঁধুনিদের সৃজনশীলতা মিলিয়ে টফিনোর খাবার হয়ে উঠেছে এক শিল্প। বিশেষ করে টাকোফিনো নামের এক ছোট্ট ফুড ট্রাক, যেখান থেকে শুরু হয়েছিল এক বিশ্বখ্যাত ফুড চেন। আজও সেটি টফিনোর রাস্তার কোনায় দাঁড়িয়ে আছে, যেখানে সারাদিন লাইন পড়ে শুধু এক টাকোর জন্য। রাতের টফিনো আমার ভিন্ন অভিজ্ঞতা। আকাশ ভরে যায় নক্ষত্রে, আর সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিশে যায় বাতাসের শীষ। এ যেন এমন এক শহর যেটা ঘুমায় না, বরং স্বপ্ন দেখে। টফিনো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা নয়, এটি এক আত্মিক আশ্রয়স্থল, যেখানে মানুষ আসে নিজেকে নতুন করে খুঁজে পেতে। এখানে সময় থেমে যায়, চিন্তা মুছে যায়, আর আপনি অনুভব করেন জীবন মানে এই নিঃশব্দে বেঁচে থাকা। সমুদ্রের গর্জন আর বাতাসের বুকে মিশে থাকা লবণের গন্ধ টফিনোকে আলাদা করে চেনায়। এই অনুভূতি টফিনোকে সবার থেকে আলাদা। এখানে সময় যেন থেমে যায়, জোয়ার ভাটার মতোই জীবনের ছন্দ ওঠানামা করে, কিন্তু কখনোই থেমে থাকে না। টফিনো শুধু একটি উপকূলীয় শহর নয়, এটি প্রকৃতির এক জীবন্ত কাব্য। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার পশ্চিম প্রান্তে অবস্থিত এই ছোট্ট শহরটি যেন প্রকৃতির হাতে আঁকা এক শিল্পকর্ম। সমুদ্রের ঢেউ, রেইন ফরেস্টের সবুজ ছায়া আর কুয়াশায় মোড়া সকাল, প্রতিটি মুহূর্তে এখানে জীবন যেন অন্য এক ছন্দে বেজে ওঠে। কিন্তু টফিনোর গল্প শুরু হয়নি পর্যটকদের আগমনে। বহু বছর আগে এখানকার ভূমি আর জল ছিল নুচা নোলথ আদিবাসী জনগোষ্ঠীর। এই সম্প্রদায় প্রকৃতির সঙ্গে এমন এক বন্ধন গড়ে তুলেছিল যা কেবল বিশ্বাস নয়, ছিল পারস্পরিক শ্রদ্ধা ও নির্ভরতার সম্পর্ক। তারা ভূমি কেবল বসবাসের জায়গা নয়, ছিল আত্মার ঠিকানা। তারা বিশ্বাস করত প্রতিটি গাছ, প্রতিটি ঢেউ, প্রতিটি প্রাণী জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আজও সেই ঐতিহ্য টিকে আছে। টফিনোর অনেক স্থানে আদিবাসী শিল্পকর্ম, টোটেম পোল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অতীতের সাক্ষী বহন করে। স্থানীয়রাও এখনও প্রকৃতির প্রতি সেই প্রাচীন শ্রদ্ধা বজায় রাখে। এখানে প্রকৃতিকে জয় করার চেষ্টা নয়, বরং তার সঙ্গে সহাবস্থানের শিক্ষা দেওয়া হয়। টফিনোর আবহাওয়া যেন এক কবিতা। কখনো সূর্যের সোনালি আলোয় ভেসে যায়, আবার হঠাৎই বৃষ্টির ঝড়ায় ভিজে ওঠে। এই শহরের আবহাওয়া সবসময় পরিবর্তনশীল, যেমন প্রকৃতি নিজেই। শীতের দিনে প্রশান্ত মহাসাগরে ঢেউ হয়ে ওঠে ভয়ঙ্কর, কিন্তু সেই ভয়ে লুকিয়ে থাকে সৌন্দর্য। এই সময় অনেকে আসে স্টর্ম ওয়াচিং করতে, ঢেউয়ের গর্জন, বাতাসের তীব্রতা আর সমুদ্রের অদম্য শক্তি অনুভব করতে। গ্রীষ্মে এখানে জন্ম নেয় অন্য এক জগৎ। সূর্যের আলোয় সমুদ্র হয়ে ওঠে শান্ত, সোনালি বালিতে খেলে বেড়ায় শিশু, সার্ফাররা প্রস্তুত হয় ঢেউয়ের সঙ্গে নাচতে। টফিনো সার্ফিংয়ের জন্য পৃথিবীর অন্যতম প্রিয় স্থান। লং বিচ আর চেস্টামেন্ট বিচে প্রতিদিনই দেখা যায় নবীন ও প্রফেশনাল সার্ফারদের ঢেউ দমনের যুদ্ধ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেও আছে এক নীরব সংগ্রাম, প্রকৃতির ভারসাম্য রক্ষার সংগ্রাম। টফিনোর আশেপাশে রয়েছে বিশাল প্রাচীন রেইন ফরেস্ট, যা ক্লায়োকোয়ার্ড বায়োস্ফিয়ার রিজার্ভ, ইউনেস্কো ঘোষিত এক ঐতিহ্যবাহী অঞ্চল। এটি কেবল কানাডার নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের কেন্দ্র।
শতবর্ষী সিডার গাছ, শ্যাওলায় ঢাকা ট্রেল আর লুকিয়ে থাকা অগণিত প্রাণী। এই বন যেন জীবন্ত এক আশ্রয়স্থল। এখানে দেখা মেলে ধূসর তিমি, অর্কা, সমুদ্র সিংহ আর হাজারো প্রজাতির পাখির। প্রতিটি প্রাণী এখানে বাস্তুতন্ত্রের এক গুরুত্বপূর্ণ কণিকা। কিন্তু মানুষের পদচিহ্ন ধীরে ধীরে তাদের স্বাভাবিক পরিবেশে প্রভাব ফেলছে। তাই স্থানীয়রা এখন পরিবেশ রক্ষার মন্ত্রে একত্রিত। টফিনো কনজারভেশন সোসাইটি এবং অন্যান্য সংস্থা কাজ করছে বর্জ্য কমানো, সমুদ্র দূষণ প্রতিরোধ এবং প্রাণী সংরক্ষণের জন্য। টফিনোর ইকোনমি আজও অনেকটা নির্ভর হচ্ছে পর্যটনের ওপর। প্রতি বছর প্রায় 5 লাখেরও বেশি পর্যটক আসে এই ছোট্ট শহরে। কেউ আসে প্রকৃতিকে দেখার জন্য, কেউ আসে আত্মার শান্তি খুঁজতে। কিন্তু এই পর্যটনের প্রভাবও দুই দিকের। একদিকে স্থানীয় অর্থনীতি সচল রাখে, অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্যের ওপর চাপ ফেলে। তবু এখানকার মানুষরা শিখেছে টেকসই জীবনধারাই টফিনোর ভবিষ্যৎ। তারা পর্যটনকে রূপ দিয়েছে শিক্ষা ও সচেতনতার এক পথে। প্রতিটি হোটেল, প্রতিটি রিসর্ট, এমনকি ছোট ছোট ক্যাফেও সবাই চেষ্টা করে প্রকৃতির সঙ্গে সঙ্গীতে রেখে চলতে। প্লাস্টিক ব্যবহারে সীমাবদ্ধতা, পুনর্ব্যবহারযোগ্য পণ্য আর বর্জ্য ব্যবস্থাপনায় নবীনত্ব, এই নীতিতেই গড়ে উঠছে টফিনোর নতুন মুখ। রাতে যখন শহরের আলো ম্লান হয়ে আসে, তখন টফিনো আবার ফিরে যায় তার আদিম রূপে। আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে হাজারো তারার ঝিলিক। মিল্কি ওয়ে যেন স্পষ্ট দেখা যায়। এমন দৃশ্য পৃথিবীর অল্প কয়েকটি স্থানে পাওয়া যায়। তখন বাতাসে ভেসে আসে কেবল সমুদ্রের গন্ধ, আর দূরে শোনা যায় ঢেউয়ের মৃদু আওয়াজ। প্রকৃতি যেন আবারও মানুষকে মনে করিয়ে দেয়, তুমি ক্ষণিকের অতিথি, আমি চিরন্তন। ভোর হলে আবার শুরু হয় নতুন দিন। মাছ ধরার নৌকাগুলো ভেসে যায় প্রশান্ত মহাসাগরের বুকে। স্থানীয় জেলেরা জানে, প্রতিটি মাছ, প্রতিটি ধরা প্রকৃতির দান, লোভ নয়। তাই তারা সীমিত পরিমাণে ধরে, যেন সমুদ্রের ভারসাম্য বজায় থাকে। এই নৈতিকতা টফিনোর মূল দর্শন। এখানকার জীবনযাত্রা শেখায়, প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয়, বরং তার ছন্দে চলা। এই সমুদ্রই জীবনের উৎস। এই বৃষ্টি, এই কুয়াশা, এই ঢেউ, সব মিলিয়ে টফিনো এক মহাকাব্য। এক এমন শহর যেখানে আধুনিকতা ও প্রকৃতি পাশাপাশি হাঁটে। যখন সূর্য পশ্চিমের দিগন্ত ছুঁয়ে ধীরে ধীরে ডুবে যায়, টফিনোর আকাশ রং বদলাতে থাকে। সোনালি থেকে কমলা, তারপর বেগুনি, শেষে গভীর নীলের ভেতর হারিয়ে যায় আলো। এই সময়টাকে স্থানীয়রা বলে দ্য ম্যাজিক আওয়ার। এমন নয় যে শুধু আলোই বদলায়, বদলায় অনুভূতি, বদলায় প্রকৃতির ভাষা। এই মুহূর্তেই বোঝা যায় কেন টফিনো কেবল একটি স্থান নয়, বরং এক অনুভূতির নাম। এই ছোট শহরে বাস করা মানুষের জীবন এক আশ্চর্য সরলতায় গাঁথা। তারা জানে, জীবনের মানে কেবল দ্রুততা নয়, বরং থেমে গিয়ে অনুভব করা। প্রতিদিন সকালে ক্যাফেগুলোর জানালা দিয়ে ভেসে আসে কফির গন্ধ, আর পেছনে শোনা যায় সমুদ্রের নিরবচ্ছিন্ন গুঞ্জন। শিল্পী, সার্ফার, প্রকৃতিপ্রেমী কিংবা অভিযাত্রী, প্রত্যেকেই এখানে আসে একটিই কারণে, নিজেদের খুঁজে পেতে। টফিনো এমন এক আশ্রয় যেখানে শহরের কোলাহল মুছে যায় আর মানুষের মন খুনে যায় প্রকৃতির কাছে। এখানে মানুষ নিজের সময়ের মালিক। হাতে কফির কাপ, চোখে সমুদ্রের দৃশ্য, আর মনে এক অনির্বচনীয় শান্তি। টফিনোর রাস্তাগুলো সরু কিন্তু উষ্ণতায় ভরা। ছোট দোকানগুলোয় বিক্রি হয় স্থানীয় শিল্পকর্ম, কাঠের নকশা, হাতে বানানো গয়না, সিশেল দিয়ে গড়া অলংকার, যা যেন এই ভূমির আত্মার প্রতীক। অনেক দোকান চালান স্থানীয় নুচাহনুলুদ সম্প্রদায়ের সদস্যরা, যাদের হাতের কাজের ভেতর লুকিয়ে আছে শত বছরের ঐতিহ্য। রাত হলে টফিনো জেগে ওঠে অন্যভাবে। ছোট রেস্টুরেন্টগুলোয় বাজে গিটার, কেউ গায়ে পুরনো লোকগান, কেউ গল্প বলে সমুদ্রের ভয়াল ঢেউ আর রহস্যময় রাতের। এখানে প্রতিটি মানুষ জানে, গল্প মানে শুধু কাহিনী নয়, গল্প মানে বেঁচে থাকা, স্মৃতি আর শেখা। প্রকৃতির সঙ্গে এই মেলবন্ধনই টফিনোর সবচেয়ে বড় সম্পদ। স্থানীয় স্কুলগুলোতেও শিশুদের শেখানো হয় পরিবেশের প্রতি শ্রদ্ধা। তাদের পাঠ্যক্রমে শুধু বই নয়, আছে প্রকৃতির পাঠ। শিশুরা শেখে সমুদ্রের ঢেউ, বনভূমির প্রাণ আর বৃষ্টির সুর থেকে জীবনের মূল্যবোধ। তবুও এই স্বর্গীয় শান্তির মাঝেও রয়েছে বাস্তবতার ছায়া। গ্লোবাল ওয়ার্মিং, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর জলবায়ুর পরিবর্তন, এই সবই ধীরে ধীরে টফিনোর ভবিষ্যৎকে প্রভাবিত করছে। বনের সীমানা ছোট হচ্ছে, প্রাণীরা নতুন আশ্রয় খুঁজছে, আর কিছু এলাকায় জোয়ারে প্লাবনের আশঙ্কা বাড়ছে। কিন্তু এখানকার মানুষ হাল ছাড়েনি। তারা জানে, প্রকৃতি যেমন দেয়, তেমনই ফিরিয়ে নেওয়ার ক্ষমতাও রাখে। তাই তারা একসঙ্গে কাজ করছে। স্থানীয় সরকার, পরিবেশবিদ, পর্যটন সংস্থা, সবাই মিলে টফিনোর টাক্কসাই ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্নে একতাবদ্ধ। নতুন প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি আর সচেতন পর্যটনের মাধ্যমে তারা প্রমাণ করছে, প্রকৃতির সঙ্গে সহাবস্থান শুধু সম্ভব নয়, বরং সুন্দরও।
এখানকার বেশিরভাগ হোটেল আর রিসর্ট এখন সম্পূর্ণ পরিবেশ বান্ধব। তারা সৌরশক্তি ব্যবহার করে প্লাস্টিক নিষিদ্ধ করেছে এবং স্থানীয় পণ্য ব্যবহার করে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করছে। টোফিনোতে এসে কেউ অপরিচিত থাকে না। এখানকার মানুষ অতিথিকে পরিবারের সদস্যের মতো গ্রহণ করে। কফি শপের মালিক হয়তো সকালে তোমাকে কফি দেয়, আর বিকেলে একই মানুষকেই দেখা যায় সৈকতে সার্ফিং করতে। এখানে পেশা, পদমর্যাদা বা পরিচয়ের দেয়াল ভেঙে যায় প্রকৃতির সামনে। এই শহরের সবচেয়ে সুন্দর দিক হলো এর নীরবতা, যে নীরবতা শব্দহীন নয়, বরং গভীর। ঢেলুমের সুর, বাতাসের ফিসফিস, গাছের পাতার দোল, সব মিলিয়ে যেন পৃথিবীর প্রাচীন সঙ্গীত বাজে টোফিনোর বাতাসে। এই জায়গা মানুষকে শেখায় কৃতজ্ঞতা, শেখায় জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে সরলতার ভেতর, শেখায় যে প্রতিটি মুহূর্তেই এক নতুন সূর্যোদয় আছে যদি আমরা তা দেখার জন্য মন খুলে রাখি। প্রতিদিন সন্ধ্যায় যখন সূর্য অস্ত যায়, পর্যটকরা বালুর উপর বসে অপেক্ষা করে সেই মুহূর্তের যখন আলো আর অন্ধকারের মাঝে সমুদ্রের ঢেউ এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। সেই দৃশ্যের সঙ্গে মিশে যায় মানুষের নিঃশব্দ বিস্ময়। এমন সময় মনে হয় টোফিনো যেন আমাদের শেখায় জীবনের মূল সত্য হলো ভারসাম্য। মানুষ আর প্রকৃতি যদি একে অপরের পাশে থাকে, তবেই পৃথিবী বাঁচবে, তবেই আমরা বাঁচব। ভবিষ্যতে টোফিনো হবে এই দর্শনের প্রতিচ্ছবি, এক এমন পৃথিবী যেখানে আধুনিকতা থাকবে প্রকৃতির পাশে, বিরোধে নয়, যেখানে প্রতিটি শিশুর হাসিতে মিলবে ঢেউয়ের সুর, আর প্রতিটি মানুষের জীবনে থাকবে প্রকৃতির প্রতি শ্রদ্ধা। শেষ বিকেলে যখন টোফিনোর আকাশে আবার ভেসে ওঠে মেঘ, তখন মনে হয় এই শহর যেন এক নীরব কবিতা, যার প্রতিটি পংক্তিতে লেখা আছে ভালোবাসা, সংগ্রাম, আশা আর স্থিতি।